হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা। সকলকে জানাই মকর সংক্রান্তির শুভ সকাল। আজ সকাল সকাল তাড়াতাড়ি করে চান সেরে পুজো সেরে আজ চলে এসেছি সোজা রান্নায়। রান্নাটা আজকে তাড়াতাড়ি করে নেবো, কারণ রান্না শেষ হয়ে গেলে বসতে হবে পিঠে নিয়ে। আজ একটু পিঠে বানাবো। আজ যেহেতু মঙ্গলবার এমনিই আমাদের নিরামিষ হয়, তার উপর আজকে সংক্রান্তি, নিরামিষ তো হবেই। সেই জন্য আজকে নিরামিষের স্পেশাল মেনু হলো খিচুড়ি, আর তার সাথে লাউ শাকের চচ্চড়ি আর গরম গরম বেগুনি। খিচুড়িটা আমার শাশুড়ি রান্না করে ফেলেছে, কারণ উনি খিচুড়িটা খুব ভালো বানান। ওনার হাতে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তাই খিচুড়ি হয়ে যাওয়ার পর আমি বসিয়ে দিয়েছি চচ্চড়ি। ভাত দিয়ে যখন লাউ শাক চচ্চড়িটা বানাই তো তখন একটু পোস্ত দিয়ে করি, কিন্তু আজ যেহেতু খিচুড়ি দিয়ে খাবো তাই একদম সাধারণভাবে লাউ শাক চচ্চড়িটা বানাচ্ছি। প্রথমেই সবজিগুলো একটু ভেজে নেব। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর তারপরে দিয়ে দেবো নুন, হলুদ আর মিষ্টি দিয়ে শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলেই লাউ শাক চচ্চড়িটা হয়ে যাবে। আগে কিন্তু এই সংক্রান্তির দিন বেশ ঠান্ডা পড়তো, কিন্তু এবছর দেখলাম সেরকম ঠান্ডা নেই। আর সংক্রান্তির দিন তো বেশ ঠান্ডাটা মনে হলো যেন আমার কমেই গেছে, বরং এর আগে দুদিন বেশ ঠান্ডা পড়েছিল। সবজিগুলো আমার ভাজাও হয়ে গেছে, আর নুন মিষ্টি হলুদটাও দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে শাকটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে যাব ছেলেটাকে একটু চান করিয়ে নিতে। স্কুল থেকে এসেছে অনেকক্ষণই, এবার ওকে স্নান করিয়ে রেডি করিয়ে বসিয়ে দেবো। ওর আন্টি আসবে পড়াতে। যতক্ষণ ওর আন্টি পড়ায় ততক্ষণে আমার এদিকের কাজগুলোও সারা হয়ে যায়। দিয়ে দিয়েছি শাক। এরপরে শাকগুলো দিয়ে এটা ঢাকা দিয়ে দিলেই শাক থেকে জল ছেড়ে দেবে। ওই জলেই শাকগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন শাক দিয়ে কেমন জল ছেড়ে দিয়েছে। শাকটা হতে থাক, ততক্ষণে আমি বেগুনি করতে যে ব্যাটারটা তৈরি করতে লাগে সেই ব্যাটারটা আমি ধীরে ধীরে তৈরি করে নিই। ব্যাটারটা তৈরি করার জন্য আমি প্রথমে দিলাম বেসন, তারপরে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে না বেশ বেগুনিটা বেশ মচমচে হয়। আর তারপরে দেবো অল্প নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর কালো জিরে, আর সামান্য পরিমাণ চিনি দিয়ে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে রাখবো। বেশ কিছুক্ষণ গুলে এই ব্যাটারটাকে রেখে দেবো। তারপর সব কাজের শেষে যখন খেতে বসবো ঠিক তার আগে বেগুনিগুলোকে আমি ভেজে নেব। এই দেখুন আমার ব্যাটার রেডি। আর এদিকে আমার শাক চচ্চড়িও রেডি হয়ে গেছে। দাঁড়ান একটু খিচুড়িটা দেখাই, যেটা আমার শাশুড়ি তৈরি করেছে। এই যে আজকের আমাদের স্পেশাল মেনু। মাঝে মাঝে এরকম খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তো সব কাজ সেরে আমি বসে গেছি এবার বেগুনিগুলো তৈরি করে নিতে। প্রথমে বেগুনগুলোকে কেটে নেব। কেটে নিয়ে বেগুনগুলো ভালো করে ধুয়ে আগে জল ঝরিয়ে নেব। জল ঝরানোর পর তারপরে আমি বেগুনির যে বেগুনগুলো সেগুলোকে একটু নুন মাখিয়ে রাখবো। তাহলে কি হয়, ভালো ভেতরটাতে নুন ঢুকে। খিচুড়ির সাথে যতই চচ্চড়ি করি আর যতই তরকারি করি, খিচুড়ির সাথে কিন্তু এই বেগুনিটা বেশ ভালো লাগে। আর তার উপর বেগুনি যদি হয় বেশ মচমচে, তাহলে তো আর কথাই নেই। হয়ে গেছে আমার নুন মাখানো। এবার ওই ব্যাটারটা যেটা আগে থেকে আমার তৈরি করা রয়েছে সেই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি বেগুনিগুলো ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হলে ওই গরম তেলটা একটু এই ব্যাটারের মধ্যে দিয়ে গুলে নেব। আমার শাশুড়ি বলেন যে গরম তেল নাকি এই ব্যাটারে দিলে বেগুনির স্বাদ আরও ভালো হয়। তো চলুন, তেলও আমার গরম হয়ে গেছে। ব্যাটারটা গুলে নিয়ে একে একে আমি বেগুনিগুলোকে ভেজে নেব। এদিকে খাবার টাইমও হয়ে গেছে। গরম গরম বেগুনি দিয়ে খিচুড়ি খেতে দারুণ স্বাদ হবে।
খাওয়া দাওয়ার পাটটা মিটে গেলে আমি বসবো পিঠের পাট নিয়ে। পিঠে বলতে সেরকম কিছু বানাবো না, আজ শুধু বানাবো পাটিসাপটা। আর দুধ পুলি যেটা হয় ওটা হবে কদিন বাদে। আমাদের ঘরে আবার সেরকম পিঠে যে সবাই খুব ভালোবাসে সেরকম নয়। আমিও যা একটু পিঠে খেতে খুব ভালোবাসি, আমার ছেলেও খুব একটা ভালোবাসে না। এই যে আমার বেগুনি রেডি, আর থালায় এবার সাজিয়ে নিচ্ছি আমাদের আজকের মেনু। খিচুড়ি, একদিকে লাউ শাক চচ্চড়ি আর বেগুনি। একটু লেবু হলে খুব ভালো হতো, তবে দেখি মনে হচ্ছে লেবু আছে, একটু লেবু কেটে নিই। চলে এসেছি আমি আমার পিঠে পার্বণে। আমার এই পিঠে বলুন, পায়েস বলুন, রান্না বলুন, যা কিছু আমি শিখেছি আমার দিদার কাছে। আমার দিদার হাতের রান্না অসাধারণ। দিদা যদি শুধু ডাল বানিয়ে দিত না, ওই ডাল দিয়েই যেন মনে হতো আমি পুরো ভাতটা খেয়ে উঠে যাব। দিদা আমাদের এখন নেই। 2018 সালে আমি দিদাকে হারাই। তো দিদার কাছ থেকেই এগুলো আমি সব কিছু শিখেছি। আর দিদা বলতেন যে প্রথম যে রান্নাটা করবি সেই রান্নার প্রথমটা একটু ব্রহ্মাকে দিয়ে দিবি, বিশেষ করে এই পিঠে কোনো স্পেশাল মেনু যেগুলো হয়। তো প্রথমে যে পিঠেটা আমি তৈরি করছি এটা আমি ব্রহ্মার জন্যই তৈরি করছি। ব্রহ্মা বলতে যে উনুনে আমি রান্না করছি সেই উনুনকে একটু প্রথমে তার উদ্দেশ্যে দেওয়া। দিদা বলতেন যে তাহলে নাকি পরবর্তী যে জিনিসগুলো হবে সেগুলো ভালোই তৈরি হবে। আর সত্যিই তাই, কথা অনুযায়ী প্রথম পিঠেটা একটু যদি খারাপ হয়েও থাকে, ব্রহ্মা ঠাকুরকে দেওয়ার পরে কিন্তু পরবর্তীগুলো পটাপট হয়ে যায়। আর এই পাটিসাপটা বলুন, পিঠে বলুন, যাই বলুন, একটু ভালো করে যদি হয় তাহলে যেন করার ইচ্ছাটাও যেন বেড়ে যায়। বছরে একবারই এই পিঠে বানাই, তো তার জন্য যতই শিখে থাকি, ঠিক বানানোর আগে একবার যদি কারোর থেকে আরেকবার জেনে নিই তাহলে যেন মনে হয় যে মনেরও শান্তি। তাই আগে যখন দিদা বেঁচে ছিল তখন এই পিঠের দিন, যেদিন পিঠে করব তার আগে দিদার কাছে গিয়ে আরেকবার জেনে নিতাম যে দিদা কিভাবে করব। কিন্তু দিদা তো আজ আর আমার নেই, তাই জিজ্ঞেস করব কাকে? আমি তাই ফোন করেছি আমার বড় মাসিকে। আমার বড় মাসি আসানসোলে থাকে। তো দিদার পরে যদি কাউকে এই বিষয়ে জিজ্ঞেস করার থাকে সে হলো আমার বড় মাসি। বড় মাসিকে একবার বলে নিলাম যে বলো তো পাটিসাপটা বানাবো কিভাবে কি করব। উনি আমাকে ফোনে সম্পূর্ণটা শিখিয়ে দিল। সেইভাবেই ওনার শেখানো অনুযায়ী আমি পিঠেটা বানাচ্ছি। একটা ব্যাটার বানিয়েছি সুজি আর ময়দা দিয়ে, আর একটা ব্যাটার বানিয়েছি চালের গুঁড়ি আর ময়দা দিয়ে। এই দেখুন বড় মাসির শেখানো অনুযায়ী করে আমার পাটিসাপটাগুলো কিরকম সুন্দর তৈরি হয়েছে। আমার ছেলেও যেরকম পিঠে অতটা পছন্দ করে না, আমার বড়ও সেরকম পিঠে অতটা ভালোবাসে না। তাই খুব যে বেশি করব তাও না, তবে করব, একটু দেব, আমার বান্ধবীদের দেব, বাড়িতে সবাইকে দেব, আর নিজে খাবো। আমার তো ভীষণ পছন্দের প্রিয় পিঠে হলো এই পাটিসাপটা। যেহেতু আমি পছন্দ করি এই পিঠেটা বেশি, তার জন্য বানাতেও পারি আমি এটা ভালো। আমার শাশুড়ি আবার পাটিসাপটাটা অতটা ভালো তৈরি করতে পারেন না। উনি আবার ভালো তৈরি করতে পারে দুধ পুলিটা, ওটা আবার আমি পারি না। তো ঠিকই আছে, শাশুড়ি বলতে আমরা ভাগ করে নিয়েছি, এটা আমি পারি তাই এটা আমি তৈরি করছি, আর যখন দুধ পুলি করার সময় আসবে তখন ওটা উনি তৈরি করবেন। ব্যাস, দুটোই আমাদের পিঠের দিন খাওয়া হয়ে যাবে। তবে আজ আর দুধ পুলিটা তৈরি করব না, দুধ পুলি তৈরি করব আবার কদিন বাদে। এরকম সুন্দরভাবে যদি পাটিসাপটাগুলো একের পর এক ওঠে না, তাহলে যেন করার ইচ্ছাটাও বেড়ে যায়। খুব ভালো লাগে যে না আমি করতে পারছি। তো যাই হোক, আমি তাহলে এগুলো করতে থাকি। আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাক। দেখা হচ্ছে আবার কালকে আরেকটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন দেখছেন আমার ভিডিও তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।